نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون وقال تعالى في آية أخرى ومن يتبع غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه وقال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا أعداء الله في عيدهم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এরপর আমরা আরো শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন যেই নবী নাকি সমস্ত নবীদের সরদার আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী প্রেরণ করেছেন তার মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ নবী হলো শেষ নবী আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরও যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর একজন নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, এই নবীর মহব্বত যদি আমার আপনার মধ্যে না থাকে, এই নবীরকে মহব্বত করে যদি আমি আপনি ধন্য না হতে পারি, তাহলে আমার আপনার মতো পোড়া কপাল এই পৃথিবীতে আর কেউ হবে না। কিন্তু এখন ব্যাপারটা হলো বোঝার দরকার মহব্বতটা কি জিনিস, কিভাবে মহব্বত করতে হয়। মহব্বতের মেয়ার বা ভালোবাসার মাপকাঠিটা কোনটা, এটা আপনাকে আমাকে জানতে হবে। মূল কাজের ক্ষেত্রে যদি আমি আপনি ভালোবাসা না দেখাই, মুখে যদি খালি ভালোবাসি ভালোবাসি বলে থাকি, তাহলে এটা ভালোবাসা হয় না। মূলত ভালোবাসা কোনটা, প্রকৃত ভালোবাসা কোনটা, সেটা আপনাকে আমাকে জানতে হবে। এই সম্পর্কেই এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন।
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসার ব্যাপারে বুখারী শরীফের কিতাবুল ঈমানের 15 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হুজুর বলেন, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে তার ছেলে সন্তান, তার পিতামাতা এবং সমস্ত মানুষের থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত না করতে পারবে। নিজের থেকে, নিজের পিতামাতার থেকে, এমনকি পৃথিবীর যত মানুষ আছে এদের থেকেও হুজুরকে বেশি মহব্বত করতে হবে। এখন কথা হলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এখন জীবিত নেই, আছে শুধু তার কিছু স্মৃতি, কথাবার্তা। তিনি আমাকে আপনাকে যে সমস্ত আদেশ করছেন, এই আদেশগুলি, যেগুলো নিষেধ করছেন, এই নিষেধগুলি, এইগুলি মানার মাধ্যমেই আমি হুজুরকে কতটা মহব্বত করলাম সেটা প্রমাণিত হয়। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। এখন আমি আপনি যতই চিল্লাই না কেন যে হুজুরকে আমি মহব্বত করি, নবীকে আমি মহব্বত করি, কিন্তু নবীর আদর্শ যদি আমার মধ্যে না আসে তাহলে আমার এই দাবিটা সম্পূর্ণ মিথ্যা, ঠিক না? আমি যতই বলি না কেন যে আমি নবীকে মহব্বত করি, নবীর মর্যাদা আমি অনেক দেই, আমি মুখে দাবি করলাম, কিন্তু নবীর আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ আমার মধ্যে কিঞ্চিত পরিমাণও নাই। অথচ আমি যদি নিজে দাবি করি যে আমি হুজুরকে বেশি মহব্বত করি, এক্সাম্পল স্বরূপ আমরা সকলেই জানি নবীজির সুন্নত আছে, নবীজির সুন্নত আছে না আমাদের সমাজের মধ্যে প্রচলন। তার কিছু কিছু উদাহরণ দেই, যেমন দাড়ি রাখা এটা ওয়াজিব, এটা একটা সুন্নত। এই সুন্নত বলতে আমরা যে এই আপনার আমলের দিক দিয়ে যে সুন্নত, এটা না, নবীজির জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরাটাই হলো কি সুন্নত। সুন্নত করে একটা পন্থা, একটা নিয়ম, রুসুম, যেটাকে আমরা বলি পথ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলি আদর্শ রয়েছে, সুন্নত রয়েছে, এরকম সুন্নতের মধ্যে একটা ব্যক্তি যদি 10টা সুন্নত পালন করে আর সে মুখে দাবি করলো না যে আমি নবীকে ভালোবাসি, মুখে দাবি করার কোনো প্রয়োজন নাই। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। আমি আমার পিতাকে ভালোবাসি যতই লাফায় না কেন, কিন্তু আমার এই ভালোবাসাটা প্রমাণিত হবে আমার কাজের দ্বারা, ঠিক কিনা? আমি আমার পিতার কতটুকু খায়ের খা, তার কতটুকু ভালো চাই, তার দেখভাল আমি কতটুকু করি, তার শারীরিক পরিচর্যা আমি কতটুকু করি, তার খেদমত আমি কতটুকু করলাম, এটার উপরেই নির্ভর করবে আমি আমার পিতাকে কতটা ভালোবাসলাম। একটা পিতার যদি 2টা সন্তান থাকে, একটা সন্তান সে মানুষের মাঝে বলে বেড়ায় যে আমি আমার পিতাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু তাকে খাবারটা পর্যন্ত দেয় না। তার পিতা বলছে, বাবা তুমি অমুক জায়গায় যেও না, কিন্তু সে ওই জায়গায় যায় বেশি বেশি, বলে তুমি এই কাজটা করো না, কিন্তু তার ওই সন্তান ওই কাজটা বেশি বেশি করে করে, আর এই কাজটা করো অথচ ওইটা করে না। আর এই ছেলেটা মানুষের মাঝে বলে আমি আমার পিতাকে বেশি ভালোবাসি, মূলত এই ব্যক্তিটার এই দাবিটা সম্পূর্ণ মিথ্যা, ঠিক কিনা? আর এক ছেলে, সে মুখে এটা স্বীকার করে না যে আমি আমার পিতাকে ভালোবাসি, মুখে বলার দরকার নাই, মানুষের কাছে বলেও না, কিন্তু সে মূলত একটা পিতার যা কিছু দরকার এই সব কিছুই সে করে। সকালবেলা ঘুম থেকে উঠে তার পানি গরম করে দেয়, তার নাস্তার ব্যবস্থা করে, সে নিজে করুক, তার স্ত্রী করুক বা লোক দিয়ে করে।
অর্থাৎ ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত যাবতীয় সমস্ত কাজ সে করে, কিন্তু এই ব্যক্তিটা সে মুখে স্বীকার করে না যে আমি আমার পিতাকে ভালোবাসি। কিন্তু প্রকৃতপক্ষে এই দুই ছেলের কোন ছেলে পিতাকে ভালোবাসে? যে পিতার হুকুম মান্য করে, পিতাকে দেখভাল করে। ভাইরা আমার, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যার মধ্যে বেশি পাওয়া যাবে, সে মুখে স্বীকার করুক চাই না করুক, এটাই প্রমাণ করে সে নবীকে বেশি মহব্বত করে। আর যে ব্যক্তি নবীকে বেশি মহব্বত করি বলে মানুষের মাঝে বলে বেড়ায়, অথচ তার মধ্যে কোনো সুন্নতের ইত্তেবা অনুসরণ নাই, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, পোশাক আশাকে সুন্নতি লেবাস নাই, আচরণে নবীজির আদর্শ নাই, নবীজি মানুষের সাথে কিভাবে ব্যবহার আচার আচরণ করছে এটা তার মধ্যে নাই, প্রতিবেশীর সাথে কিরকম ব্যবহার করছে এটা তার মধ্যে নাই, অথচ সে নিজে নবীকে মহব্বত করে বলে দাবি করে। তো মূলত এই ব্যক্তিটার মহব্বত এটা মিথ্যা, এই দাবিটা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। কথাটা কি বুঝে আসছে? কথাটা কি ক্লিয়ার? তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করার অর্থ হলো এটাই, যে ব্যক্তি হুজুরকে বেশি অনুসরণ করে, ওই ব্যক্তি মুখে বলুক চাই না বলুক, তার এই অনুসরণটাই দালালত করে বা প্রমাণ করে যে সে নবীকে বেশি মহব্বত করে। সুতরাং ভাইরা আমার, এই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি ওই সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সন্তান, তার পিতামাতা এবং সমস্ত মানুষের থেকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদকে বেশি ভালো না বাসবে। তাহলে হুজুরকে যতক্ষণ পর্যন্ত মানুষ সবচাইতে বেশি ভালোবাসতে পারবে, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হিসেবে সাব্যস্ত হবে। সুতরাং নবীকে কে কতটা মহব্বত করলো এটার মেয়ার বা মাপকাঠি কোনটা? সুন্নত। সুন্নত পরিমাণ, যে হুজুরের মধ্যে বেশি পরিমাণে সুন্নত, যার মধ্যে হুজুরের সুন্নত বেশি পরিমাণ থাকবে, এটাই প্রমাণ হবে যে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করে। এখন আমাদের সমাজে কিছু কিছু দেখা যায়, যেই আমলটা ইসলামের মধ্যে নাই, যে আমলটা বা যে আদর্শটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবেঈন, তাবেঈন, মোটামুটি খোলাফায়ে রাশিদিনের জামানার মধ্যেও যেটা কখনো পাওয়া যায় না, যে সেই আমলটা আমাদের সমাজের কিছু লোকজন আমরা বেশি বেশি করে করতেছি, এবং আমরা দাবি করতেছি যে আমরাই সুন্নতের অনুসারী, আমরাই সুন্নি। অথচ মূলত সুন্নত যেটা, সেটা তাদের মধ্যে সেরকম পরিমাণে নাই। অথচ যারা নবীকে বেশি মহব্বত করে তারা কখনো দাবি করতেছে না যে আমরা সুন্নি। আর যারা নবীর সুন্নত যাদের মধ্যে নাই, মুষ্টিময় কিছু কিছু জিনিস যেটা সুন্নত নয়, সেটাকে সুন্নত বলে সমাজের মধ্যে প্রচলিত করতেছে, এবং সেটা পালন করে তারা দাবি করতেছে আমরা হলো সুন্নি। সুতরাং ভাইয়েরা, এই ধরনের লোক যারা নিজেরা সুন্নতের অনুসরণ করে না অথচ সুন্নি বলে দাবি করে, এদের দাবিটা সম্পূর্ণটা মিথ্যা। আর যারা পরিপূর্ণভাবে সুন্নত মতো চলে, তারা দাবি করুক চাই না করুক, এরা প্রকৃতপক্ষে সুন্নি। যে অনেক টাকা পয়সার মালিক, সে কিন্তু অতটা ভুং ভাং নিয়ে চলে না, মানুষ জানে সে বড়। আর যার টাকা পয়সা কম, সে একটু ভুং ভাং নিয়ে চলতে চায় আমাদের সমাজে। তো ভাইয়ের আমার, ঠিক তেমনি ভাবে যাদের মধ্যে প্রকৃত নবীর সুন্নত নাই, তারাই সুন্নি বলে নিজেদেরকে দাবি করে, আর যাদের মধ্যে সুন্নত আছে তারা তেমনটা দাবি করে না। তো এই যে সমস্ত আমাদের ভাইয়েরা আমাদের সমাজের মধ্যে যারা নিজেরা সুন্নত পালন না করেও নিজেদেরকে সুন্নি বলে দাবি করতেছে, তাদের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলের ক্ষেত্রে যেই ব্যক্তিটার আমল যেই সম্প্রদায়ের সাথে মিলিত হবে,
ওই ব্যক্তিটা ওই সম্প্রদায়ের বা ওই গোত্রের বলে গণ্য হবে। এখন আমি যদি এমন একটা আমল করলাম যে আমলটা ইসলামী কোনো আমল নয়, ইসলামী কোনো রুসুম নয়, এই রুসুমটা মূলত অন্য ধর্মের, অথচ ওই আমলটা আমি ইসলাম মনে করে করতেছি, তাদের ব্যাপারে হুজুর বলেন যে তার আমলটা যেই সম্প্রদায়ের সাথে যেই ধর্মের সাথে মিলে যাবে ওই ব্যক্তিটা সেই ধর্মের ব্যক্তি বলে গণ্য হবে। নাউজুবিল্লাহ। তো আমি যদি এমন একটা আমল করি যেটা ইসলামের মধ্যে প্রমাণিত নয়, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ নয়, অথচ ওই আমলটা আমি ইসলাম মনে করে করলাম, তো মূলত সাথে সাথে এই হাদিস দ্বারা আমি আর মুসলমান হিসেবে গণ্য হলাম না, আমি সাথে সাথে বেদরুদ হয়ে গেলাম। এই জন্য ভাইয়ের আমার, আমাদের সমাজে দেখা যায় অনেক ধরনের রুসুম রয়েছে বেধর্মীদের, যেমন পূজা করা, এটা কি মুসলমানদের রুসুম, মুসলমানদের ইবাদত? একজন মুসলমান যদি ওই বেধর্মীদের পূজার মণ্ডপে যদি যায় আর যদি বলে শুভ দুর্গা পূজা, তাহলে মাসলায় বলে সাথে সাথে তার ঈমান চলে যাবে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। এবং ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন এটা সম্পূর্ণ হারাম। তেমনি ভাবে খ্রিস্টানদেরও কিছু কিছু রুসুম রয়েছে আমাদের সমাজে, পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইন ডে, এরকম কিছু কিছু জিনিস রয়েছে। আজকে কয় তারিখ? 12 তারিখ, কালকে 13, তারপরের দিন ভ্যালেন্টাইন ডে। তো ভাইরা আমার, ভ্যালেন্টাইন ডে এই শব্দটার অর্থটা কি? এই ভ্যালেন্টাইন হলো একজনের নাম, খ্রিস্টানদের একজন ওই গির্জার মধ্যে থাকে যে পাদ্রী, এরকম একজনের নাম ভ্যালেন্টাইন। তো আমরা যেরকম আমাদের ইসলাম ধর্মের মধ্যে যারা একটু বুজুর্গ টাইপের তাদেরকে হযরত বলে থাকি, বুজুর্গ বলে থাকি, তেমনি ভাবে খ্রিস্টান ধর্মের মধ্যে যারা একটু ওদের ধর্মের দিক দিয়ে যারা একটু উচ্চ পদের তাদেরকে বলা সম্মানের ক্ষেত্রে বলা হয় সেন্ট। আমরা যখন বুজুর্গ বলে থাকি তারা বলে সেন্ট। তো তাদের ওইরকম একজন, তাদের ধর্মের একজন বুজুর্গ ছিল, যার নাম ছিল হলো ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন। তো এই লোকটা ফ্রান্সে এক সময় এই খ্রিস্টান ধর্মে এরকম বিবাহটা নিষিদ্ধ ঘোষণা করা হয়, কিন্তু এই সেন্ট ভ্যালেন্টাইন সে ওই সরকারের কথা অমান্য করে এই যারা ছেলে মেয়ে ভালোবাসত তাদের বিবাহ সে তার গির্জার মধ্যে দিয়ে বিবাহটা করে দিত, করাই দিত। পরবর্তীতে সরকার যখন দেখি জানতে পারে তখন তাকে আটকায় ফেলে, এক পর্যায়ে তার মৃত্যু হয় এই জিনিস। এই জন্য তার অনুসারী যারা তারা তাদের অনুসরণে এই সেন্ট ভ্যালেন্টাইন ডে একটা উৎসব হিসেবে পালন করে। পরবর্তীতে এটা খ্রিস্টান ধর্মের একটা উৎসব হয়ে দাঁড়ায়। তো সেন্ট ভ্যালেন্টাইন মানে ওই যে ওদের যে বুজুর্গ, ভ্যালেন্টাইন দিবস, কিন্তু এটাকে আমাদের দেশের মানুষ কি রূপ দিয়েছে? ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসের ইংলিশ কি? ওয়ার্ল্ড লাভ ডে, তাই তো? কিন্তু আপনি পৃথিবীর বুকে কোন ডিকশনারিতে এরকম শব্দ প্রচলন পাবেন না। মূলত আমাদের দেশের কিছু লোক সেকুলার নাম দিয়ে যে বলে ধর্ম যার যার উৎসব সবার। আসলে ভাই কথাটা শুধুমাত্র অন্য ধর্মের জন্য, আমাদের ইসলামিক কোন ধর্মের জন্য এই কথা কেউ বলবে না। যেমন মনে করেন কোরবানির ঈদ, কোনদিন কোন বেধর্মী কোন কাউকে দেখছেন যে কোরবানির ঈদে উপস্থিত হয়েছে? তাহলে আমরা কেন বলি না যে ধর্ম যার যার উৎসব সবার? ঠিক আছে, ধর্ম আমরা পালন করব, উৎসব হিসেবে তোমরা গরুর গোশত সবাই খাবা, এটা আসে তাই না? তাহলে পূজার ক্ষেত্রে কেন আমরা এই কথা বলি? ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম তারা পালন করবে, উৎসব সবার, মানে আমরা সবাই উৎসব করবো, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক। তাহলে আমাদের ইসলাম ধর্ম তারা তোমরা তা করো, আমরা নামাজ পড়ো, তোমাদের নামাজ পড়া দরকার নাই, তোমরা সবাই এসে গরুর গোশত খাও একসাথে।
সেক্ষেত্রে আমাদের দেশের যে সমস্ত এই বুদ্ধিজীবী আছে, অর্থাৎ বুদ্ধি প্রতিবন্ধী বলে থাকি, এরাই কথা, আমাদের ইসলামের কোন দিবসের ক্ষেত্রে তারা এই কথা বলে না, শুধুমাত্র তাদের দিবসের ক্ষেত্রে এই কথাটা বলে। বলার উদ্দেশ্য এটাই, যেন আমাদের ইসলাম প্রিয় মুসলমান ভাইরা যেন ওই সমস্ত দিবসের ক্ষেত্রে কি হয়ে যায়, ধাবিত হয়ে যায়। তো এই যে ভ্যালেন্টাইন ডে, 1 নম্বর কথা হলো এটা একটা ধোঁকাবাজি। আসলে সেন্ট ভ্যালেন্টাইনের যে অর্থ সেটাকে পরিবর্তন করে আমাদের দেশের কিছু লোক এটাকে চালু করেছে ভালোবাসা দিবস। এমনি ভাবে আরো অনেক আমল রয়েছে যেগুলি বিভিন্ন ধর্ম থেকে আমাদের ধর্মের মধ্যে আসছে এবং নাম দিয়েছে ভিন্ন। অন্যান্যগুলি বলার কোনো এখন সময় নেই। আর এই ভ্যালেন্টাইন ডে এর দ্বিতীয় আর একটা কথা হলো, যেহেতু এটা একটা খ্রিস্টানদের একটা আমল, তাদের একটা ধর্মীয় উৎসব, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অন্য হাদিসে হুজুর বলেন ইজতানিবু আ'দাইল্লাহি ফি ঈদিহিম, যে আল্লাহর দুশমনদের যে সমস্ত উৎসব রয়েছে এই সমস্ত উৎসব থেকে তোমরা বিরত থাকো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তাহলে এই যে উৎসবটা, এটা কাদের? খ্রিস্টানদের। এই উৎসব থেকে আমাদের বিরত থাকতে হবে। আর যদি আমরা এই উৎসবের মধ্যে যদি পতিত হয়ে যাই, তাহলে নিঃসন্দেহে ওই মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমি খ্রিস্টানদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং ভাইয়ের আমার, এই ভ্যালেন্টাইন ডে একে তো একটা প্রতারণামূলক একটা নামকে পরিবর্তন করে আমাদের সমাজের মধ্যে চালানোর অপপ্রচেষ্টা চালাচ্ছে। দ্বিতীয় নম্বর কথা, যদি আমরা এটা করেই থাকি তাহলে নিঃসন্দেহে আপনার আমার ঈমান ধ্বংস হয়ে যাবে। সুতরাং ভাইয়ের আমার, মুসলমান মানুষ, আমরা যারা মুসলমান, আমাদের সবচাইতে মূল্যবান জিনিসটা হলো আমাদের ঈমান। একবেলা যদি আমি না খেয়ে থাকি এটা সমস্যা নাই, কিন্তু ক্ষণিকের জন্য যদি আমার ঈমানটা চলে যায় তাহলে আমি আজীবনের জন্য জাহান্নামী হয়ে যাব। সুতরাং আমরা যারা মুসলমান, আমাদের সবসময় চৌকান্না থাকতে হবে যে কোনো পাশ থেকে যেন আমার আপনার ঈমানটা নষ্ট না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।